ওগো আল্লাহর নেককার মাইয়ু হুয়া নেককার বান্দি এক সময় এক হাতত মধ্যে গেলা, এক হাতত মধ্যে পানি লইয়ে জগ, আর এক হাতত মধ্যে আগুনের উজাল বাড়ির যার গই মাইনজি হদ ও রাবিয়ায়ে বসরিয়া খড়জর সদায় আগুন দিয়ে বেহেশত ফুরি দিয়ম, ফানে দিয়ে দুজকর আগুন নিভে দিয়ম। হদ কিয়া হদ যত মানুষ দেহির ব্যাগ গুণা এবাদত করে দে বেহেশত যাইবল্লাই, গুণা নগর দে দুজক যা ভরিব দে। আল্লাহরে ফাইবল্লাই হনকে গুণা নসারের, আল্লাহরে ফাইবল্লাই হনকে এবাদত নগরে ও বেগুন ব্যস্ত লাগরে দে আল্লাহ হনিকে না করে এটা লাই আহতে ব্যস্ত তো জাহান ব্যস্ত তো দুনিয়ার মধ্যে সাজি করে দিবল্লা যাইতে ইবে অবস্থা রে। এই সাধারণ মানুষ হলে বুঝতে হলো এবার আগুন দিয়ে কি ব্যস্ত ঘুরিব না, এবার ফানি দিয়ে দুজক নিভিব না। অর্থাৎ এবার দুঃখ প্রকাশ করে দে মানুষ হলে এবাদত করে দে বেহেশত লাই আল্লাহ নাও। আর পটিয়ার মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি হদ আয় খান্না হাতি করি ইবাদত করি জিকির আজকার করি ঈদ আল্লাহ বেহেশত আল্লাহ নয় অনল্লাহ করি দে। তো বেহেশত গেলে তুই দে বেহেশত জন সারা অনর না দেখিম দে এতল্লাহ বেহেশত দে তুই দে বেহেশত জন সারা আল্লাহর না দেব আই বেহেশত কইতে আগে দিতে যারা প্রকৃত ইমানদার প্রকৃত আল্লাহর ওলি ইতারা ইবাদত করে দেখি আল্লাহর রাজি করি বললাই আল্লাহ রাজি হলে ব্যস্ত কিয়া সারা পৃথিবী আমার আল্লাহ রাজি হওয়া বলতে यही आहुजारी मुफ्ती আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি শেষ রাতিয়া উড়িয়ে আল্লাহর হাসা খাঁদ দে यही आहुजारी से मकसूद क्या है रज़ाए खुदा है लकाए खुदा है वो जन्नत भी मतलूब है इस वजह से केदारुल लका है मकामुर रज़ा है केदारुल लका है मकामुर रज़ा है। बड़ा पीर अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह नाम तो শুননি এবার এক অবস্থা দায়ী রে নগি দেখলে মানুষ হলো তো অনেক সময় হদিন অবস্থা পরিবর্তন হয়ে যাবে ইন এই জমানার যদি অবস্থা ইন যদি এর বর্ণনা করলে এই মিডিয়ায় সারা দুনিয়া তোলফার করে ফেলে। ফেরাউনুল আনাল হক তো মনসুর হাল্লাজের আনাল হক ইনা জমানাত বুঝছো না যে আগে তো শুরু দিতে ফান্না বরাবর মুক্তদার খবর ওর হামল করলে কিমানি খবর ওর মুক্তদার ওর হামল করলে কিমানি ইতে ফান্নাই ধরে আর একটা হাতাইয়া বুঝি বললে প্রস্তুত হবে না। এটা তো দা আইডিয়া তো আছে বস এটা একখান গদা মারি গেম কে একখান লেভেলে একখানা সিক্স থরতে ভয় মুফতি আব্দুল মালিকের ওর আপত্তি করতে না হড় জায়গা না যে দেশের মানুষ বেগুন উলঙ্গ তারা হওয়ার খানা শুনতে হয়ে দেয় তুই উলঙ্গ থাকবে ইবে ফেরেশতা হইতে না ইবে তো বলু না বলি হইতে না বুলিন হইব তো হনে সংশোধন হনে করিব দে ইনকে সিস্টেম না যে বাপসা সা হইছে বেজি বে আর কই যে ইরিয়ত মধ্যে দুজনের সুরা দি করে এরা যদি নাতিয়ে যাই রে শাসক করে কিল মারে এ বেয়াদবি না আল্লাহু কারীম। সাহাবায়ে কেরাম যেন আল্লাহর পয়গম্বরের আশিক এন নামাজের আশিক এন কোরআনের আশিক এন সুন্নতের আশিক সাহাবায়ে কেরাম
বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এই লোক অবস্থা দাঁড়িয়ে গিয়ে দিবে এক পর্যায়ে যাই রহত ও আল্লাহ অনেক নেককারের ব্যস্ত দম আর মতো বৎকারের দুজুগত দম অসুবিধা নেই সেই বৎকার হতে হয় বড় পীর আব্দুল কাদের জিলানী নিজে হতে বৎকার আয় যদি জাহান্নামে তো যাই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ যদি আর জাহান্নামে তো দন জাহান্নামে তো তাই আল্লাহ যদি কাগরি রিলেশন সম্পর্ক রাখতারি আর আপত্তি নেই ছয়া তেরা টার্গেট কি বেশ তো সুযোগ নয় তেরা টার্গেট হইছে আল্লাহ ইয়ান বুঝাইতেন চাই তু জান্নাত রা বনে কাদে ওয়ামান বাদারা বদু জখবুর তু জান্নাত রা বনে কাদে ওয়ামান বাদারা বদু জখবুর খেবস বাসদ মুরা আজা তামান্নাই বেসালে তু বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি শেষ রাতে উঠে আল্লাহর কাছে জিকির করতে করতে আল্লাহর ইবাদত করতে করতে নামাজ পড়িয়ে হঠাৎ করে এমন একখান অবস্থা দাঁড়িয়ে অদ আল্লাহ নেককারের জান্নাত দিবেন আর মতো বৎকারের দুজুগ দিল আর একা ফালাই না রাখিয়ন দুজুগ তুনতাই রইল অনাল্লাহ একখান সম্পর্ক রাহিতারিবার ইন্তজাম করে দিয়েন সুবহানাল্লাহ সৈয়দুত তাইবা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি একথা হতে ও আল্লাহ ময়দানে মাহশরের মধ্যে আল্লাহ যদি আতুন ফুসাল্লাহ ও ইমদাদ আতুন কিসো আয় আল্লাহর হইমদে পরওয়ারদিগারে আলম আর অনর আরশ আজিমর নিচে দিয়ে কেন জাগার ইন্তজাম করি দন আয় বেশা বেশি করে অনর আর দোয়া সিজদা করি পারিবেন সুবহানাল্লাহ মসজিদোं में क्या मजा है मस्जिद में जा जा देख लो नमाजों में क्या मजा है सजदे में जा जा देख लो नमाजों में क्या मजा है सजदे में जा जा देख लो अबंदर नमाजर मजा बुझते মনে হইলে লম্বা লম্বা সিজদা করো সিজদা যেমন মাথা তুলি নবিলাইও সিজদা যত বেশি থাকবে নামাজের মজা তত বেশি বুঝো থাকবে বান্দা যে আল্লাহরে রাজি করি বললাই একাগ্রতার সহিত ইখলাসের সহিত আল্লাহু আকবার হইরে সিজদা যায় ও বান্দা তুমি মনে করো দে সিজদাইবে মসজিদের টাইস দতে আল্লাহর ফুলর দতে আল্লাহর যাই নামাজ দতে আল্লাহর দুনিয়ার মানুষে এভাবে দেখিলো কিন্তু আল্লাহ না বান্দা তুমি যে খালেস মুহাব্বত লই ইখলাসের সহিত নিষ্ঠার সহিত আয় রবের সামনে আইরে আল্লাহু আকবার হইরে বান্দা সিজদা যাবে আয় নিজের কুদরতে কদম লই যাই তোমার কপালের নিচে বিছাই দিম সুবহানাল্লাহ এই লেখা নামাজ পড়িতে অনুসর দুই হাতের দাম গাফেল হইরে মন্দির ঠিক না তা দিলে 1000 রাকাত তুনবার হইলে দুই হাতের দাম বেশি চেষ্টা করো আল্লাহ তৌফিক দাও আমিন দুই নম্বর ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন জান্নাতুল ফেরদৌসের যাত্রী বনি বললাই দ্বিতীয় গুণ হইছে যারা জান্নাতুল ফেরদৌসের যাত্রী বনিব অনর্থক হতানো হইব অনর্থক হাজন করিব ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুনের অর্থ দিয়েন যারা অনর্থক হতন হয় অনর্থক হাজন করে ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده
وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم لكل شيء علم وعلم الإيمان الصلاة وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من حسن إسلام المرء تركه ما لا يعنيه وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم لكل شيء زكاة وزكاة الجسد الصوم أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অফুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে ঐতিহ্যবাহী বাঁশখালী উপজেলাধীন বৈলছড়ি ইসলামী ঐক্য পরিষদের ব্যবস্থাপনায় তৃতীয়তম ইসলামী মহাসম্মেলন ও হিফজুল কোরআন প্রতিযোগিতা সমাপনী অধিবেশন তথা সালাতুল ইশার নামাজ আদায়কারী
সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়িয়ে গড়ে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজকের এই মোবারক মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করি। আর প্রত্যেকেই গোলাম মালিক আল্লাহ গোলাম হিসেবে মালিকের দরবার অন্তরতন মোহাব্বত শ্রদ্ধা ভক্তি লই একবার কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমুলের বয়ানই সামনে বিশেষ করে আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান মেহমান প্রধান বক্তা ঐতিহ্যবাহী ফেনী সদর ইসলামিয়া আরবিয়া মাদ্রাসার সম্মানিত মুফতি ও মুহাদ্দিস নওজওয়ান খতিবে ইসলাম বর্ষিয়ান আলেমে দ্বীন হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা মুফতি শামীম আল মামুন কাসেমি দামাত বারাকাতুহুল আলিয়ার গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বয়ান হবে ইনশাআল্লাহ। ওনার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআন মাজিদের সুপ্রসিদ্ধ সূরা সূরাতুল মুমিনুন 18 নম্বর পারার একেবারে সূচনা শুরু। এই সূরার দুটো আয়াত কারীমা বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করব। পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমেনা সরওয়ারে কায়নাত ফখরে মওজুদা ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিসে মুবারাকাত সংক্ষিপ্ত হক হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করব। সূরাতুল মুমিনুনের শুরু দি ইমানদারর 7 কান গুণাবলীর কথা আল্লাহ আলোচনা করবি। অর্থাৎ এই 7 গুণে গুণান্বিত ইমানদার ব্যক্তি জান্নাতুল ফেরদৌসের ওয়ারিস বনিব। শেষ পর্যায়ে যে আল্লাহ কথা আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, জান্নাতুল ফেরদৌসের ওয়ারিস বনিব খারা যে সমস্ত ইমানদারত্ব এই 7 কান গুণাবলী তাইব। কোরআন শরীফের সূরা আছে সূরাতুল মুমিন 1 বচন, আর ইবইদে সূরাতুল মুমিনুন বহু বচন জমা। এই সূরাতুল মুমিনুন আল্লাহ সর্বপ্রথম কদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত ইমানদার সাকসেসফুল কামিয়াব সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়ে হারা আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, আন্তরিকতা লই মোহাব্বত লই মন থন শরীর মন একগরি খুশু খুজু একাগ্রতার সহিত যারা নামাজ আদায় করে, এই একাগ্রতার সহিত নামাজ আদায় করেন ইমানদার জান্নাতুল ফেরদৌসের ওয়ারিস। সুবহানাল্লাহ। আর আজিন নামাজ পড়ি ইনইদু রুসারা নামাজ, অর্থাৎ শরীরে নামাজ পড়ে মন জিন আজিন নামাজের ভিতরে নতায়। নামাজিয়ান যথাযথভাবে আল্লাহর হাসে কবুল বললেন, নামাজ ফরিদ দিয়ানোর মজা বুঝি বললেন। নামাজ একবার পড়লে আরেকবার খেয়ে ফরি ইয়ান রূপত থড়াপ্তাহি বললাই নামাজ ইয়ানোর রুতা ফরি। নামাজের রু ইয়ে তো খুশু খুজু। খুশু খুজু বলতে
নামাজ পড়নে নামাজ চান যে আল্লাহ আল্লাহ পড়ে ইয়ান আল্লাহ প্রদত্ত একখান মহান হুকুম আই আল্লাহর গোলাম আই গোলামে মালিকের হুকুম আদায় করি আই সুড়য় বড়র হাসা আইয়ের আত্মসমর্পণ করি এই জিনিসটার প্রমাণ পাওয়া যায় যে এভাবে করি নামাজ পড়ন তারা হয় যে একাগ্রতার নামাজ। এই একাগ্রতা এক মন এক ধ্যানে নামাজ পড়ন ইয়ান বর্তমান সমাজ উত্তন একেবারে উড়ি গিয়ে এক মন এক ধ্যানে নামাজ পড়ানির যেই প্রচলন সাহাবাই কেরামর যুগ যুগতে আসিল ইদানিং কালে আয়ের দেখা যাচ্ছে আর এমন ভাবে গফলত এমন ভাবে অলসতার মধ্যে আমরা পড়ে গিয়ে নামাজ পড়ি দিয়ে কিয়ন নামাজ পড়ি দিয়ে না জানি এনে মুসইতে যাইয়ের আল্লাহ আকবার হইতে তাহলে একাগ্রতার নামাজ ইয়ানোর লাভ কি? আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান কিয়ামতের ময়দানত আমল সমূহত মধ্যে সর্বপ্রথম হিসাব লইব যে নামাজের হিসাব। যে ব্যক্তির নামাজের হিসাব কমপ্লিট থাকব পাক্কা থাকব পরিপূর্ণতা আইব অন্যান্য আমলত মধ্যে কিছু ভুল ভ্রান্তি তাহিলেও আল্লাহ মাফ করিয়ে জান্নাতের ফয়সালা করে দেব। এখন একাগ্রতার নামাজ ফরগিম কেন কিভাবে আর ভিতর অনর ভিতর একাগ্রতার নামাজ খুশু হুজুর নামাজ আইব ইয়ানাল্লাই উলামায়ে কেরাম হলে কিছু পদ্ধতি মানুষ হলরে তালিম দেয় যাতে করে মানুষ সেই পদ্ধতি অবলম্বন করি নামাজ শান্তিক করি চারে। এত এক নম্বর পদ্ধতি ইয়ে বন্ধা এন ভাবে নামাজ পড়ো যাতে তুই সরাসরি আল্লাহরে দেহর হারে হনজ্ঞ মানুষ যদি খাস করি বললাই অনর বাড়ি দেন মালিক যদি সিয়ারত বই যায় কর্মচারী যদি খাস ঘরে দিয়ে যদি পর্যবেক্ষণ করে চাই চাই ঠিক কি কিবা খাজত ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আছে না? নেই। মালিকের কর্মচারী দিলে কর্মচারী বেজেন মালিকের হাজত ফাঁকি দিন না পারে যেই বন্দায় নামাজ পড়িব নিয়ত বাঁধি একথা মনে করিব দে আজ সামনে স্বয়ং আল্লাহ উপস্থিত আছে আয় আল্লাহরে দেব ওই বন্দাইবার নামাজ উত্তম মন জিয়ান আছে অন্তর দিল জিয়ান আছে ইয়ান কখনো ছুটিতে না। তাহলে একাগ্রতার নামাজ আইবার প্রথম পদ্ধতি ইয়ে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু বন্দা তুই এন ভাবে নামাজ আদায় কর যাতে করে তুই সরাসরি আল্লাহরে দেহর হজুর আর তুনে দরিমা নেই না সরাসরি আল্লাহরে দেই নামাজ পড়ি দি সামুদ্রি দেব ডেবাল দে ফইলে হাজার দিন ইয়ের পর হাজার দিলে মানুষ দেই দে না আল্লাহর হড়ে দে আর ইমানদের দূর মজবুত নয়। তো দ্বিতীয় আরোগ্য পদ্ধতি আছে অবলম্বন করবে কি ফাইল্লাম তখন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা আয় আল্লাহরে না দিলে কি হবে আল্লাহ আরে দেহের এই বিশ্বাস লইয়ে নামাজ পড়ো নামাজ কেন ঠিক নয় আয় তো চেষ্টাই নগরী ঠিক করি বললে। এক নম্বর যারা নামাজ পড়িব যে এই মনোভাব লই এই বিশ্বাস লই আয় সরাসরি আল্লাহরে দে। দুই নম্বর আয় আল্লাহরে না দিলে কি হইব আল্লাহ তো আরে দেহে। এই দুই পদ্ধতির যে অনজ্ঞ পদ্ধতি যদি অবলম্বন করেন ইনশাআল্লাহ আজিজ এক সপ্তাহ দুই সপ্তাহ মাথা কানে দেবেন দে অনর নামাজ শরীর মন অনর নামাজিয়ান রুওয়ালা জানওয়ালা নামাজে পরিণত হইব। এই নামাজিয়ান যত পরিবে আনে তত নতুন নামাজের প্রতি আগ্রহ বাড়িব আল্লাহর প্রতি মহাব্বত বাড়িব সুবহানাল্লাহ। আরোগ্য পদ্ধতি ইয়ে হাদিস শরীফের মধ্যে আছে
হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করতে এক ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসাইছে আইরে হদ্দুজুর আর একটা ওয়াজ করেন, তবে সংক্ষেপে, বেশি লম্বা ওয়াজ আমি মনের রাত না হয়ে ওয়াজ যত সংক্ষেপ হয় তত বলা। ইয়ার আর সমাজের মধ্যে পরিবেশ এনে গিয়ে হইতে ওয়াজের মাঠ ফুরে যায় গই মসজিদের খাতার খালি না কিরো ওনারা নামাতন আর কথা একমত নয় আল্লাহ। অথচ যত ওয়াজ মাহফিল বেশর মুসল্লি বারণ আছে নবারের কা আজ হতা হতে কি দি গাল দি না কি দি গাল হওয়ান হতা শুনে দে কি দি হান হওয়ান হাম করে দে কি দি শুধু হাতে না আট ট্যাং গরিবের মাধ্যমে দে আট ট্যাং হওয়ান। তো গরিবের গান সে জ্ঞান, শুনিবের গান দুইয়ান, হইবের গান এক গান। বাকি যাই ধরলে আল্লাহ গাল দুইয়ান দিত, এক কান হতন হইবের সপ্তাহ, আর এক কান আর সপ্তাহ হইবের লইত হাম সে জ্ঞান দিত দুইয়ানে এক সপ্তাহ ফুরিব আর দুইয়ানে আর সপ্তাহ ফুরিব এসপিএস আকার না নে। কিন্তু আল্লাহ মানুষের শরীরের মধ্যে হইবের মাধ্যম দিয়ে দে এক কান, শুনিবের মাধ্যম দুইয়ান, গরিবের মাধ্যম চারিয়ান। ওকে ভিতরে গিয়ে মেসেজ দে বন্দা জেদ্দুর ফার হম মাতিবে জিয়তিয়ত বড় সাতোয়া নিয়ে ধরে সংসদ ভবন নবানাই জিয়তিয়ত বেশা বেশি বড় নগরকে নমাইত জেল্লিল্লে হতাশ জোবানতি বান নগর শাহ আবরারুল হক খারদুবি রহমতুল্লাহ আলাইহি আজল দরবার থানবীর আজল খলিফা তে হতে পহিলে তুলো ফের বুলো হতা হইবের আগে মাফো তারপরে হইবে তো জিয়তিয়ত জেল্লিল্লে হতা নহই দুনিয়া যদিও বা তোমার জবাবদিহিতা করানো হইল তোমার প্রত্যেকটা কথা প্রত্যেকটা শব্দর ব্যাপারে আল্লাহর আদালতের মধ্যে জবাবদিহিতা করা হইল। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হদে এক সাহাবী আয়ের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হদ হুজুর আর একটা ওয়াজ করেন, তবে সংক্ষেপে। তো আল্লাহর নবী বলে তিনজন ওয়াজ করবেন। এক নম্বর ওয়াজ হইয়ে দে হদে তুই যে নামাজ পড়ি বললে কি হইবে একথা মনে করিবে দে ইয়ানার জিন্দগির শেষ নামাজ। ও বলছরি এলাকার মানুষ মাত অন যদি জানো আজিয়া রাইতের 1টা বাজে অনে মারা যাবেন। আচ্ছা আজিয়া 1টা বাজে মারা যাইবে যে রাতিয়া বন্দাইবে এশারের নামাজ চান কেঙ্গুরি করিব এশারের নামাজের উজুয়ান কেঙ্গুরি বানাইব খেঙ্গুরি দিয়ে নিয়ত বাঁধিয়ে এবার মন দিল খেঙ্গুরি আল্লাহর মিকে দাবিতে হইব। এবার চকুর মধ্যে পানির ফুটা টপকিব কি ভাই জানে যে ইয়ে নয় তার জিন্দগি শেষ নামাজ ইয়ার পরে আয় নামাজ শরীফ না পারি আর সামনে লইয়ে জানাজা করিব আয় আর কারণ সুযোগ নেই। আল্লাহর পয়গম্বরের হাদিস عن أبي أيوب الأنصاري رضي الله تعالى عنه جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال إذني وأوجز فقال النبي صلى الله عليه وسلم إذا قمت في صلاتك فصل صلاة مودع। হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আই রাখতে ইজনি ওয়া আউজিজ ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর হাবিব
উপদেশ দেন, আর কিছু নসিহত করন, সংক্ষেপে কিছু আর নসিহত করন। আল্লাহর পয়গম্বরের সর্বপ্রথম নসিহত করতে, ইদা কুমতা ফি সলাতিকা ফাসাল্লি সলাতা মুয়াদ্দিন। ও আমার সাহাবী, তুমি যেতে প্রত্যেক দিন নামাজ পড়িবেলাই যাইবা, জোহরের নামাজ পড়র নিয়ত বাঁধিবার আগে নিজে প্রশ্ন করো, ও আব্দুল্লাহ আব্দুর রহমান, আজি আছে জোহরের নামাজের উজু বানর, ইবইদে তোমার জীবনের শেষ ওযু। মসজিদত ঢুকি নামাজ পড়িবার আগে নিয়ত বাঁধিবার আগে নিজের মনরে প্রশ্ন করো, ও আব্দুল্লাহ আব্দুর রহমান, আজি যে নামাজের নিয়ত বাঁধর, ইবইদে তোমার জিন্দেগির শেষ নামাজ। ইযা কুমতা ফি সলাতিকা ফাসাল্লি সলাতা মুয়াদ্দিন। আল্লাহর পয়গম্বর হদ বান্দা যাতে নাকি তুই নামাজ পড়িবলাই থিয়েবিয়া, তখন একথা মনে করিবে দে ইয়ান তোমার জীবনের শেষ নামাজ। চাই আগামীকালি প্রত্যেকজন সাবালেক, প্রত্যেকজন মানুষ ওর কাকে সাম্বাইছে, সাম্বাইছে মানুষ বইতে ও সিয়াদা ও মনে করি সির উজুতা না সিয়ারে তাই জন্য জায়গা বরকত কেন ইযা কুমতা ফি সলাতিকা ফাসাল্লি সলাতা মুয়াদ্দিন। আল্লাহর পয়গম্বরের সর্বপ্রথম নসিহত করে দে, ও আমার ও আল্লাহর বান্দা, তুমি যেতে নামাজ পড়িবলাই নিয়ত বাঁধিবা, নামাজ পড়িবলাই ইচ্ছা করিবা, একথা ধারণা করো ইয়ে নয় যে তোমার জীবনের শেষ নামাজ। তাহলে নামাজের মধ্যে একাগ্রতা খুশু খুশু আইবার তৃতীয় নম্বর পদ্ধতি হইয়ে অবন্দার নামাজ পড়িবার আগে নিজে একথা খেয়াল করো ইয়ে নয় তার জীবনের শেষ নামাজ। এত তাড়াতাড়ি শেষ নামাজ হইতে নিয়ে এই যে কির কি আর বয়স ছোট হইয়া যে মাত্র আর্জেন্টিনার পতাকা কিডনি না লাগাই দুয়ানে শেষ নামাজ পড়ে গেলে তো কি না হাইরে মুসলমানের আইয়া আসি মুসলমান বিশেষ করে যুবক হলো এই বেপরোয়াহি অনেক দেবেন ইয়ে কি মুসলমান হলোর ওর বিপদ সামনে ইয়ে তো ওতুন মিসাইল বোমা মারিয়ে ফেলাইয়ে মারতে দৌড়িবার একটা সুযোগ আছে, দুই চারি কদম দৌড়িয়ে মরিতে সামনে এন পরিস্থিতি হইব দে ডাইরেক্ট ফিসি ফিলাইব দে লোলা গাড়ি। কারণ কি কারণ হইয়ে দে মুসলমান হওয়া দিবে তোর হাইয়া সব ইতের রাষ্ট্রের সমর্থন করিয়ে রে পুরো এলাকা সাজা মিলে পতাকা তুলি ইগা ওয়াক দিলে লামা ফেলে বেতনে আমি না জানি না লামা দিয়ে তবে হঠাৎ আই যাবে ময়দানে মাহাসর আল্লাহ হেফাজত করুক যদি ইতের আর মরণ আর হাসন নসর হয় একটা কেন আফসোস তো হবে আফসোস তো হবে হাইরে ইয়ান যাইলে মারাত্মক অপরাধ বেঈমান কাফের হলোর সাদৃশ্য ইতেরার বেশভূষণ অবলম্বন করো ইয়ান এত বড় একখান কুফুরি গুনাহ এত বড় একখান মারাত্মক গুনাহ ইয়ান হবে দুনিয়ার মধ্যে তো আর না জানতে এই লোক আতিক্য নতুন সুযোগ তাহে এই সুযোগ বন্ধ করে দিই। এটালাই প্রত্যেক জনে একতা চিন্তা করো এই যে এশারের নামাজ পড়লি এন উত্তর ইয়ে না জীবনের শেষ নামাজ এভাবে করি যারা নামাজ পড়ে ইতার নামাজ ইয়ানোর মধ্যে একাগ্রতা আইব মন্দির ঠিক থাকিব। আরোগ্য পদ্ধতি হইয়ে নামাজ ইয়ানো খুশু খুশু আই বললে বেশা বেশি করে নফল নামাজ পড়া
হাদিস শরীফের মধ্যে আছে যে ফরায়েজ ওয়াজিবাত আদায় করানোর পরে বান্দা দিবে যত বেশি নফল ইবাদত করিব তত বেশি আল্লাহর কাছে যাইব। তুলি হওয়া পদ্ধতি হইলে হ্যাঁ সেরিও এক নম্বর নামাজত একাগ্রতা। এবার প্রথম নম্বর পদ্ধতি যখন নামাজ সানেন ভাবে পড়ো তুই আল্লাহরে দেখর। দুই নম্বর তুই নজেইলে সমাজখন তোমার আল্লাহ দেহে। তিন নম্বর নামাজ শরীফের আগে হতা মনে করো ইয়ান আর জিন্দগির শেষ নামাজ। চার নম্বর বেশা বেশি করি নফল ইবাদত করো, নফল নামাজ পড়ো। নামাজ আল্লাহ কেন সম্পর্ক সম্পর্ক হইলে নামাজ ছাড়া গুণ নয়। নামাজ আল্লাহ যদি গভীর সম্পর্ক হয়ে যায় নামাজ ছাড়া নতুন গুরানি নয় যেগুলো সাহাবাই কেরামল আছে। আর তুই মোবাইল ছাড়া গুণ নয়। আর ফুয়াশায় মোবাইল ছাড়া বাদ না হয়, মোবাইল ছাড়া গুণ না যায়। সাহাবাই কেরামল নামাজ ছাড়া গুণ না যায়। ইতরাল আর আল্লাহ মোবাইল আল্লাহ যে সম্পর্ক সাহাবাই কেরামল আল্লাহ নামাজ আল্লাহ ইয়ে তোমার গভীর সম্পর্ক আছে। আল্লাহ ওই সমস্ত ইমানদার যারা জান্নাতুল ফেরদৌসের যাত্রী বলিব, জান্নাতুল ফেরদৌসের মধ্যে আল্লাহ যারার স্থান দিব 7 গুণে গুণান্বিত ইমানদার। এত এক নম্বর ঈদে যারা একাগ্রতার সহিত খুশু হুজুর সহিত নামাজ আদায় করে। এই খুশু হুজুর নামাজ আল্লাহ আর আদায় করিবার তৌফিক দান করুক। বেগুন হনা আমি খুশু হুজুর সহিত নামাজ পড়াম মানে যে বন্দায় নামাজ পড়তে গিয়ে ইবে আল্লাহ ছাড়া অন্য হনিকের খেয়াল নয়। হাদিস শরীফের মধ্যে আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় উযু বানাইয়ে নামাজ পড়িবার প্রস্তুতি নিল। সামনে বর্গিত হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আম্মা জান হুজুরের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু বানাইয়ে নামাজ পড়তে যাচ্ছে সামনে বর্গিত আয়েশা। তো আল্লাহর নবী আয়েশা সিদ্দিকা তো মুসল্লাতে মন আনতে তুমি খেলা আনা যদি ঘরে যাইরা আমার স্ত্রী রে হ্যাঁ তুমি হ্যাঁ করে তুমি আল্লাহ দিবে কেন এখন এখন না আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আমাদের কিরে আল্লাহ রাসূল আর তো কইলে মুসল্লা দায় কোন মানি হুজুর আয়েশা রে আর নসিনো আল্লাহর পয়গম্বর হদ হন আয়েশা। আয়েশা সিদ্দিকা হদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইলাম দে। আবু বকর সিদ্দিকের মাইয়া অনার স্ত্রী আয়েশা রে আল্লাহর পয়গম্বর হদ মান হুয়া আবু বকর। আবু বকর হদিবা হন আবু বকর হন আবার আয়েশা সিদ্দিকা বেশি রাগান্বিত গিয়ে আর নসিনে ছোটকাল বাল্যকালের বন্ধু যৌবন কালের সঙ্গী জীবে সবসময় আল্লাহর পয়গম্বরের ফোয়ারে ফোয়ারে তাহে। এবার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আর আব্বারও নসিনের আয়েশা সিদ্দিকা হদে ওদা আবু বকর মানি বা আবু কুহাফার সন্তান আবু বকর আর আব্বারি অনর বন্ধু নয়। আল্লাহর পয়গম্বর হদ আবু কুহাফা হদ হন আবু বকর হন আয়েশা হন ইন্দা কানয় নসিনের সাইলর আল্লাহর পয়গম্বর যাইয়ের নামাজ আদায় করি বাড়িতে যেতে এসে আয়ের দেহে আয়েশা সিদ্দিকার চেহারা মলিন রাগান্বিত আর কথা নহর। আল্লাহর পয়গম্বর স্বাভাবিক হয়ে আইরে আয়েশা সিদ্দিকা তুন ফুসাল্লাত ও আয়েশা কেন দাঁড়ানো হবে না। আয়েশা সিদ্দিকা হত কি হইতাম অনার নসিনর আর বাবর নসিনর দাদার নসিনর আই বেশি কষ্ট পাই। আয়েশা সিদ্দিকা হত আগে আল্লাহ সুন্দর করে মারতে এখন মুসল্লি কিন্তু ইয়াই রায় হানা ছিল মুসল্লাত আর বাবর নসিনন্দন আর দাদার নসিনন্দন। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আয়েশা
চিনি দিয়ে নয় ইয়ান অবস্থায় লেগে যে আই যেতে উজু বানাইয়ের নামাজ পড়িবল্লা প্রস্তুতি গ্রহণ করবি তখন আর সামনে যখন কি আইব আই একমাত্র আল্লাহ ছাড়া আর কোনো কি আর কথা খেয়াল না তাহে আর কোনো কিছুর ধারণা ধ্যান না তাহে ও আয়েশা আই যাতে নামাজ পড়িয়ে রে আই যাতে উজু বানাইয়ে রে নামাজ পড়ি বললা যায় আর সামনে যখন কি আইলো আর তুমি কে ধ্যান খেয়াল না তাহে আর ধ্যান খেয়াল তাহাদে শুধুমাত্র নামাজের মিকে আল্লাহর মিকে সুবহানাল্লাহ ফজর জোহর আসর মাগরিব ও রাশা ও হুজুরে কলব से पांचों अदा जुल्मते दिल दूर करती है नमाज नूर ईमान दिल में भरती है नमाज नूर ईमान दिल में भरती है नमाज এটালে মুসলমান ভাই বন্ধু ওল মুরব্বি যদি জান্নাতুল ফেরদৌসের ওয়ারিস বনতে মনে হয় ওই বান্দারল এক নম্বর গুনিয়ান অর্জন করো নামাজ পড়ো একাগ্রতার সহিত নামাজ পড়ো মেহমান আইলেও পড়া ফুরিব মেহমান নতা আইলেও পড়া ফুরিব কোরবানিয়া বাজারতে পড়া ফুরিব মাহফিলের দিনও পড়া ফুরিব সর্ব অবস্থায় নামাজ আদায় করো নামাজ আদায় করো আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল যারা প্রকৃতপক্ষে আল্লাহর পয়গম্বরের আশিক আছিল ইতারা বেগুন নামাজের আশিক আছিল নবীর আশিক হইবে দিবেন নামাজের আশিক হইব নবীর আশিক হইবে দিবে সুন্নতের আশিক হইব সাহাবায়ে কেরাম যারা ইনারা নামাজের জ্ঞান আসে যুদ্ধ ময়দান কোন লড়াই চলে যুদ্ধ চলে বেঙ্গল কাফের এখন কিন্তু যুদ্ধ কি কইলে কি এখন বলতে কি তারপর যন্ত্রপাতি সব বেশি ইমের যন্ত্রপাতি বেশি যায় এবার নাই যায় এক যুদ্ধের মধ্যে একটা হতি কাফের আর একটা হতি মুসলমান হাতর তলোয়ার লইয়ের যুদ্ধ সাহাবায়ে কেরাম হল যুদ্ধের ময়দান তুমুল লড়াই চলে যুদ্ধ চলে একটা হতি কাফের আর একটা হতি মুসলমান এই অবস্থা যাতে নামাজের সময় হয়ে যাবে বেঈমান কাফের হলে যাতে নাকি তরবারি দিয়ে আক্রমণ করেন তীর মারেন এই অবস্থা তো যাতে নাকি নামাজের সময় হয়ে যাবে আল্লাহু আকবারের আওয়াজ মসজিদত আযানের শব্দ যাতে বাইরে যুদ্ধের ময়দানত আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল দুই ভাগে বিভক্ত হয়ে রে এক ভাগে নামাজ আদায় করে আর এক ভাগে যুদ্ধের ময়দানের মধ্যে যুদ্ধ পরিচালনা করে ফিকর কিতাবের মধ্যে বাবু সালাতিল খৌফ ভয়ের নামাজের অধ্যায় এই বাবু সালাতিল খৌফের মধ্যে জীবন নামাজের সাবজেক্ট আছে ইবইতে যুদ্ধের ময়দানত এক দলে যুদ্ধ করিব আরেক দলে যাইয়ে নামাজ আদায় করিব যুদ্ধ চলাকালী হিয়াইতের নামাজের মোহাব্বত থেকে সৈয়দুত তাইফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি ইবে এক জায়গাত লেখা দে হদ আল্লাহ যদি আতুন কিয়ামতের দিন ফুসাল লয় ও ইমদাদ না নাজে কিস হদায় আল্লাহর কইম আল্লাহ আরশ জীবন যদি এক যাই নামাজ পরিমাণ আরেকটা জায়গা দিও আয় আরেকটা বেশা বেশি আমার সিজদা করি তারি সুবহানাল্লাহ কেন মজা বুঝিতেছ আত বুঝা লইলে আগে হইও ও আল্লাহ আরেকটা মাফ করিয়ে রে ব্যস্ত তো অনয়ন হইবেন কিন্তু
আল্লাহর এমন কিছু বান্দা আছে যে ইতারা ইবাদত করতে বেহেশত আল্লাহ ন ইবাদত করতে আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ ইবাদত করতে আল্লাহ ইয়া রাবিআ বসরিয়া ওগো আল্লাহর নেককার মাইয়ু হুয়া নেককার বান্দি এক সময় এক হাতত মধ্যে গেলা এক হাতত মধ্যে পানি লইয়ে জগ আর এক হাতত মধ্যে আগুনের উজাল বাড়ির যার গই মাইনজি হদ ও রাবিআ বসরিয়া খড়জর সদায় আগুন দিয়ে বেহেশত পুরি দিয়ম ফানে দিয়ে দুজকর আগুন নিভে দিয়ম হদ কিয়া হদ যত মানুষ দেহির ব্যাগ গুণা ইবাদত করে বেহেশত যাইবল্লাই গুনাহ নগরতে দুজক যা ভরিব দেই আল্লাহরে ফাইবল্লাই হনকে গুনাহ নসারের আল্লাহরে ফাইবল্লাই হনকে ইবাদত নগরে ও বেগুন করে আল্লাহ শুনিকে না করে এটা লাই আহত ব্যস্ত তো জাহান ব্যস্ত তো দুনিয়ার মধ্যে সাজি করে দিবল্লা যাইতে এই অবস্থা রে এই সাধারণ মানুষ হলে বুঝতে হলো এবার আগুন দিয়ে কি ব্যস্ত ঘুরিব না এবার ফানি দিয়ে দুজক নিভিব না অর্থাৎ এবার দুঃখ প্রকাশ করে মানুষ হলে ইবাদত করে বেহেশত লয় আল্লাহ লয় না আর পটিয়ার মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি হদ আয় খান্না হাতি করি ইবাদত করি জিকির আজকার করি ঈদ ও আল্লাহ বেহেশত আল্লাহ নয় অনল্লাহ করি দে তো বেহেশত গেলে তুই দে বেহেশত জন সারা অনর ন দেখিম দে এতল্লাহ বেহেশত দে তুই দে বেহেশত জন সারা আল্লাহর ন দেব আয় বেহেশত কইতে আগে দিতে ইতারা ইবাদত করে দেখি আল্লাহর রাজি করি বললাই আল্লাহ রাজি হলে ব্যস্ত কিয়া সারা পৃথিবী আমার আল্লাহ রাজি হওয়া করতে यही आहुजारी मुफ्ती আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি শেষ রাতিয়া উড়িয়ে আল্লাহর হাসা খাঁদ দে यही आहुजारी से मकसूद क्या है रज़ाए खुदा है लकाए खुदा है वो जन्नत भी मतलूब है इस वजह से कि दारुल लका है मकामुर रज़ा है कि दारुल लका है मकामुर रज़ा है बड़ा पीर अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह नाम तो শুননি এবার এক অবস্থা দাই রে নগি দেখলে মানুষ হলো তো অনেক সময় হদিন অবস্থা পরিবর্তন হয়ে যাবে ইন এই জমানার যদি অবস্থায় যদি এর বর্ণনা করলে এই মিডিয়ায় সারা দুনিয়া তোলফার করে ফেলে ফেরাউনুল আনাল হক তো মনসুর হাল্লাজের আনাল হক ইনা জমানাত বুঝছো না এর আগে তো শুরু দিতে ফন্না বরাবর মুক্তদার খবর ওর হামল করলে কিমানি খবর ওর মুক্তদার ওর হামল করলে কিমানি ইতে ফন্নাই ভরিয়ে আর একটা হাতাই বুঝি বললে প্রস্তুত হবে না এটা তো দা আইডিয়া তো আছে বস এটা একখান গদা মারি গেম কে একখান লে ফেলে দিবি একখানা সিক্স থরতে ভয় মুফতি আব্দুল মালিক ওর আপত্তি করতে না হড় যাবে না যে দেশের মানুষ বেগুন উলঙ্গ তার হওয়ার খানা কিনতে হয়ে দেয় তুই উলঙ্গ থাকবে ইবে ফেরেশতা হইতে না এটা তো ভুল নাই বলি হইতে না বুলিন হইব তো হনে সংশোধন হনে করিব দে ইনকে সিস্টেম নাই যে বাপসা সা হইছে বেজি বে আর কই যে ইরিয়ত মধ্যে দুজনের সুরা দি করে এটা যদি নাতিয়ে যাই রে শাসক করে কিল মারে ইয়ে বিয়া দেবি না আল্লাহু কারীম সাহাবায়ে কেরাম
যেন আল্লাহর পয়গম্বরের আশিক, এন নামাজেরও আশিক, এন কোরআনেরও আশিক, এন সুন্নতেরও আশিক সাহাবায়ে কেরাম। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এই লোক অবস্থা তারিয়ে গিয়ে দিবে এক পর্যায়ে যাই রহত ও আল্লাহ অনেক নেককারের ব্যস্ত দম আর মতো বদকারের দুজুগ দম অসুবিধা নেই সেই বদকার হতে হয়। বড় পীর আব্দুল কাদের জিলানী নিজে হতে বদকার। যদি জাহান্নামত যাই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওল্লাহ যদি আর জাহান্নামত দন জাহান্নামত তাই অনল্লাহ যদি কাগরি রিলেশন সম্পর্ক রাখতেরি আর হতে নেই ছয়া তেরা টার্গেট কি বেস্ট সুযোগ নয় তেরা টার্গেট হইছে আল্লাহ ইয়ান বুঝাইতেন চাই তু জান্নাত রা বনে কাদে ওয়ামান বাদারা বদু জখবুর तू जन्नत रा बने का दे वमन बदरा बदू जखबुर के बस बाशद मुरा आजा तमन्नाई वसाले तू। बड़ पीर अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह आलैहि শেষ রাতে উঠে আল্লাহর কাছে জিকির করতে করতে আল্লাহর ইবাদত করতে করতে নামাজ পড়িয়ে হঠাৎ করে এমন একখান অবস্থা দাঁড়িয়ে অদ আল্লাহ নেককারের জান্নাত দিবেন আর মত বদকারের দুজুগ দিল আর একা ফালাই না রাখিও দুজুগ তুনতাই রইল অনাল্লাহ একখান সম্পর্ক রাহিতারিবার ইন্তজাম করে দিয়েন সুবহানাল্লাহ। সৈয়দুত তাইবা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি একথা হতে ও আল্লাহ ময়দানে মাহশরের মধ্যে আল্লাহ যদি আতুন ফুসাল্লাহ ও ইমদাদ আতুন কিসো আয় আল্লাহর হইমদা পরওয়ারদিগারে আলম আর অনর আরশ আজিমর নিচে দিয়ে কোন জায়গার ইন্তজাম করি দিন আয় বেশা বেশি করে অনর আর দোয়া সিজদা করি পারিবেন সুবহানাল্লাহ। মসজিদোं में क्या मजा है मस्जिद में जा जा देख लो नमाजों में क्या मजा है सजदे में जा जा देख लो नमाजों में क्या मजा है सजदे में जा जा देख लो। अबंदर नमाजर मजा बुझते मनो होले लंबा लंबा सिजदे करो सिजदे जैनतुर माथा तुली न বিলাইও সিজদে যত বেশি থাকবে নামাজের মজা তত বেশি বুঝতে আইবো বান্দা যে আল্লাহরে রাজি করি বললাই একাগ্রতার সহিত ইখলাসের সহিত আল্লাহু আকবার হইরে সিজদে যায় ও বান্দা তুমি মনে করো দে সিজদে ইবে মসজিদের টাইস দতে আল্লাহর ফুলর দতে আল্লাহর যাই নামাজ দতে আল্লাহর দুনিয়ার মানুষে এভাবে দেখিলো কিন্তু আল্লাহ না বান্দা তুমি যে খালেস মুহাব্বত লই ইখলাসের সহিত নিষ্ঠার সহিত আয় রবের সামনে আইরে আল্লাহু আকবার হইরে বান্দা সিজদা যাবে আয় নিজের কুদরতে কদম লই যাই তোমার কপালের নিচে বিছাই দিম সুবহানাল্লাহ। এই লেখার নামাজ পড়িতে অনুসর দুই হাতের দাম গাফেল হইরে মন্দির ঠিক না তা দিলে 1000 রাকাত তুনবার হইলে দুই হাতের দাম বেশি চেষ্টা করো আল্লাহ তৌফিক দাও আমিন। 2 নম্বর ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন জান্নাতুল ফেরদৌসের যাত্রী বনি বললাই দ্বিতীয় গুণ হইছে যারা জান্নাতুল ফেরদৌসের যাত্রী বনিব অনর্থক হতানো হইব অনর্থক খাজনা করিব। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুনের অর্থ দিয়েন যারা অনর্থক হতানো হয় অনর্থক খাজনা করে যেই হাজত দুনিয়ার হন লাভ নাই আখিরাতের হন লাভ নাই। এই যে পতাকা তুললে দুনিয়ার কি লাভ
যারা পতাকা তুললে ইতারে আর্জেন্টিনায় অ্যাকাউন্টত হটিয়ে পাঠাইব, ব্রাজিলে হটিয়ে পাঠাইব, মাথা না দুনিয়ার কোনো লাভ আছে না নমাদের আখারত। তো যে হাম্মান সরাসরি একথা স্পষ্ট বুঝা যায় দুনিয়ায় তো কোনো লাভ নাই, আখারত তো কোনো লাভ নাই। আর নানজ্ঞ সাবালেক আকলওয়ালা জ্ঞানী মানছে এলে কান অনর্থক লক্ষ্য বেহুদা হাম কি লাগবে কি ভাষায় এতাল্লাই জান্নাতুল ফেরদৌসের যাত্রী বনি বললাই, জান্নাতুল ফেরদৌসের ওয়ারিস বনি বললাই ইমানদারের প্রথম গুণ দে একাগ্রতার সহিত নামাজ আদায় করন, দ্বিতীয় গুণ দে অনর্থক খতন হইবে, অনর্থক খাজনও করিব। অনর্থক খতা পারি সদিন হতা আছে যে অনর্থক তবে গুণানো এনে গফের, আর সদিন অনর্থক হতা আছে দিন মারাত্মক গুণ যেন কি মিশা হতা মারাত্মক কবিরা গুণা, গীবত মারাত্মক কবিরা গুণা, আরেকজনের মিথ্যা অপবাদ দন মারাত্মক কবিরা গুণা, আরেকজনের দুঃচর্চাকরণ মারাত্মক কবিরা গুণা। এই সমস্ত মারাত্মক গুণা ইনতুন নিজরে বাঁচায়। আবার হাস কর্মের মধ্যে অনর্থক খনা হাস নগরে এলে কোন আল্লাহ ইয়ারিসুনাল ফিরদৌস ইতে রইতে জান্নাতুল ফিরদৌসের ওয়ারিস। তাহলে অনর্থক হতা মানি যারা প্রকৃত ইমানদার ইতারা মিশা হতা নহয়, যারা প্রকৃত ইমানদার ইতারা গীবত নগরে, যারা প্রকৃত ইমানদার ইতারা আরেকজনের দুশ্চর্চা নগরে, যারা প্রকৃত ইমানদার ইতারা আরেকজনের উপর মিথ্যা অপবাদ নদে। ইয়ার সমাজে চলছে মিশা হতা ইয়ান যে মারাত্মক কবিরা গুণার মহত্ব জানি ইনানে কৌশল মনে করে অত মুগুর ফইতে যে সালাক ও কেন সালাক ওই মিশা কথা হয় দিন কি সুন্দর করি আশা কথা তুমি যার বিষয় করি মানুষ কত নিলে আছে ইতের মিশা কথা এত মজা দে ইতে কোনোদিন আশা কথা হইলে মানুষ তো বুঝতে উঠে কি লাগে যে মিশা কথা হইতে হইতে ইতের মিশা কথার রৌনক সৌন্দর্য এনভাবে প্রকাশ পাই দিয়ে মানে আশা কথারও আর গন্ধ লাগে। এটাই যারা প্রকৃত ইমানদার ইতারা নিজেরও মিশা হতা নহয় এবং মিশে মানুষের গীবত নকরে, শেখায়িত নকরে, দুঃচর্চ নকরে, পাশাপাশি মানুষের উপর মিথ্যা অপবাদ মিথ্যা এলজামও নবে। যারা মিশা হতা হয় জবানতি বলে এন দুর্গন্ধ ছড়ায় যে মিশা হতা হওয়ার সাথে সাথে আল্লাহ নগরক এই অবস্থা যদি মতায় যাবে রহমতর ফেরেশতা যদি নতাহে জবানের মধ্যে কলমা ফরন না কঠিন হয়ে দাঁড়াবে চাই নিজে হাতার তুম বাসো। হাদিস শরীফের মধ্যে আছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে যারা ইমানদার ইতারা মিশা হতা নহয় আর যারা মুনাফিক ইতারা সবসময় মিশা হতা ভরপুর মিথ্যা ইতে ন দেয় ন জানে শুধু ফুন্নি দেয় আরেকজনে ফুন্নি আরেকজনে হইয়ে ফুন্নি আরেকজনে ফুস্ট করে গিয়ে দেখে একটু যারা খবর ইয়ে বিশ্বাস করে প্রচার করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে অজ্ঞ মানুষ মৃত্যু কইবল লাগে কাফা বিল মারই কাযিবান আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। তুমি শুধু পুষ্টর মধ্যে দেখিও চাষাই ন করো তোমার তো বিয়ে করা এলম নাই তাহাকিক নেই তুই না জানো, তারপরও তোমার দলের বিপক্ষে তোমার দলের স্বার্থ উদ্ধার করি বললে যুদ্ধ চালাইও, যুদ্ধ শুরু করে দি যাচাই ছাড়া, অনুসন্ধান ছাড়া, তাহকিক ছাড়া মানুষ হলো উপর অপবাদ দন এলজাম দন কত বড় মারাত্মক গুনাহ। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ও আমার উম্মত খুব সতর্কতা আইবে, খুব সতর্কতা আইবে। আজিয়া তুই যার বিয়ে করে হইতে লাগিও যেই অপবাদ দিতে লাগিও যদি বে অপরাধী আর গরিও তাহে রে ইবে যদি আল্লাহ তো মাপ লয় আল্লাহ যদি বেরে মাপ করি দিয়ে তুই এর ভিজে লাগিয়ে আসো
অর্থাৎ তুমি মরিবার আগে আগে এই দোষী এনে তোমার দোষারোপ বানাই জাতির সামনে লাঞ্ছিত করিব, বেইজ্জত করিব, সময়ের বিয়ে। তাহলে উশিয়ের হইবে এখন হতাহত। মানুষ মিথ্যাবাদী বললে দূরেই যথেষ্ট। আরেকজন তো ফোন নিয়ে এটা হওয়াত আছে। অজ্ঞ মানুষ মিথ্যাবাদী বললে দূরেই যথেষ্ট। আরেকজনের পুষ্ট দেখে বিশ্বাস করি এটা প্রচার করাত আছে। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান, قال رسول الله صلى الله عليه وسلم كفى بالمرء كذبا أن يحدث بكل ما سمع। একজন মানুষ মিথ্যাবাদী হয়ে বললাই, মৃত্যু কই বললাই অদূরেই যথেষ্ট। ফুননের সাথে সাথে যাচাইবিহীন তাহাকিক ছাড়া ইয়ান বর্ণনা করা আছে, ইয়ানেই যথেষ্ট। ইনই তো লজ্জাহাম। এই যে মুসলমানের যুবক হলে বেঈমান কাফের হলো রাষ্ট্রে প্রতি বছর খেলার আগে আগে এলে সমর্থন জানাই, সমাজের ভিতর একজন অপরজনের হিট করে হতা হন, একজন অপরজনের বিরুদ্ধে একে অপরের ঠেস মারন, একে অপরের মজা কানুক মস্কারি করিও একজন আরেকজনের লজ্জিত করন, শরম দন। ইনের এক পর্যায়ে যাই মানুষ হাতাহাতির জায়গায় খুন খারাপি পর্যন্ত ওই জায়গায় কখনো ওই সমস্ত হাজির অনভদ্র ফ্যামিলির সন্তানের দ্বারা সম্ভব নয়। অভদ্র ফ্যামিলির যারা মা বাবার কোনো প্রকারের শিক্ষা নেই, মা বাবা অসভ্য, এই সমস্ত সন্তান হলে এই সমস্ত গুন্ডাগিরি, এই সমস্ত বদমাশের হামিং করবে। যারা অভিভাবক আছেন খুব সতর্ক জন্য। তোমার বাপ অসুস্থ, ওষুধ কিনে না পারে, 50 টাকা খরচ করি হিরে তোমার বাপেরও কোনোদিন এক পাতা ওষুধ কিনি না, 10,000 টাকা খরচ করি হিরে পতাকা তুলো। আশারাই মুবাশশারা যেই 10 জন সাহাবায়ে কেরাম ওরে আল্লাহর পয়গম্বর দুনিয়ার দাইতে জান্নাতের সুসংবাদ দিয়ে, এই মুসলমানের যুবক হজনের নাম জানো তুমি? হয় না, হজনের নাম জানো? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর হজনের নাম জানো? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হাসান হোসেন দুইজন বাদা আর হজনের নাম জানো? রসুলের হুবো নাতির নাম জানো না? সাত খ্রিস্টানর বেঈমানর খেলোয়াড়ের নাম গড়গড়ায় মুখস্থ। কি বুঝা গেল? অনেক দিনের মধ্যে আল্লাহর পয়গম্বরের মহব্বত নাই, খ্রিস্টানর মহব্বত। অনেক দিনের মধ্যে আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামের মহব্বত নাই, ইহুদি হলর মহব্বত। এরা স্পষ্ট না? আর অনলাইন জুয়া, হাইরে এটা বিষয় অন্য হইবে না, জীবেত যাইব ইবেত মধ্যে আরা দেখবে। আজিয়ার মুসলমান হলর এই দশা, এই অবস্থার একমাত্র হারা হইয়ে দেবে। আর মুসলমান হলর আদর্শ উদ্দেশ্য কেন ডিগ্রি আর মুসলমান মনে করি দি দুই মাস ধরিয়ে সুযোগ পাইলে জমা করিয়ে 10 সাইড গরু লইয়েরও কোরবান করি বস একদম মুসলমান। আল্লাহ ব্যাকুমর হেফাজত করুক, আমিন। মিশে হতা ইন লগ্ভ গিবত নিজে হামাইয়ে তো সব ফিন আর জনের ট্রান্সফার করি দেব। গিবত লগ্ভ হতা যে হতার মধ্যে কোনো ফায়দা নেই, দুনিয়ারও ফায়দা নেই, আখিরাতেরও ফায়দা নেই। এই সমস্ত লগ্ভ হাস, লগ্ভ হতা, অনর্থক হতা, অনর্থক খাস ইনতুন নিজরে বাসো ওয়াল্লাযীনা হুম আনিল লগ্বি মুরিদুন। যারা জান্নাতুল ফিরদাউসে যাবে ইমানদার, ইতারা দ্বিতীয় নম্বর গুণই দে, ইতারা লগ্ভ হাজও না করে, অনর্থক খাজও না করে, অনর্থক ক্ষতও না হয়। হাদিস শরীফে আছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাতে মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। ইসলামের সৌন্দর্য, মুসলমানের সৌন্দর্য ইয়ে যারা প্রকৃত মুসলমান ইতারা অনর্থক খাজ না করে, যারা প্রকৃত মুসলমান ইতারা অনর্থক কথা না হয়।
সমস্ত অনর্থক খাস হাম বেগিন যারা সারি দে ইয়ান এই ইসলামের সৌন্দর্য, ইয়ান এই মুসলমানের সৌন্দর্য, ইয়ান মুসলমান হলোর খাম। ইয়ে সারা পৃথিবীর বেইমানন ইতারা অনর্থক খাজিনত নাই। ইতারা আছে যে জিনিস কিভাবে বানাইবো, বিমান কিভাবে বানাইবো, প্লেন কিভাবে বানাইবো, গাড়ি কিভাবে বানাইবো, ইঞ্জিন কিভাবে বানাইবো, অত্যাধুনিক যন্ত্রপাতি কিভাবে বানাইবো, ইতারা ইনত ট্রেডিং চাইনা হলে ওগো ছোট হওয়ারে 500 বছর হইলে সেন্ট্রাল কিনে তোর কিন্তু বানাইব ট্রেডিং দেখবে কর্মট বানাইবেন লাই ওগো জাতিরে কর্মট বানাইবেন লাই ইন পারিবারিক ভাবে, রাষ্ট্রীয় ভাবে, সামাজিক ভাবে ইন হইলে পরিবেশ দাও বেইমানের অনর্থক হাজত নাই, অনর্থক হঠাৎ নাই। ইতারা তালা সারা দুনিয়া দখল করে ফেলি। আর আরা ডাকা ডাকা গোগো মোবাইল আছে, দুনিয়ার যত অনর্থক হতা অনর্থক খাজ আছে ব্যাগি মুসলমান হল এটা জানতে ফেলে দিতে খেলুয়ার ইতার লাই ইতি নামত শুনিয়ে নেওয়া নদী বাংলাদেশের নাম শুনিয়ে ঠিক আছে, বাসকালের নাম শুনিয়ে নেওয়া নদী তো কি ওটা মরি যাওয়ার করে ইতার লাই খুললে কেন মানুষের আকলে নজরে দে, বুদ্ধি নই দে, দেমাগে নজরে দে, এলে কেন লজ্জা হাম নয় নিয়ে আল্লাহ সমস্ত অনর্থক হতা অনর্থক হাজত নিজের হেফাজত করো। ইয়ান 2 নম্বর গুণ ওই ইমানদার যারা জান্নাতুল ফেরদৌসের যাত্রী বলবো, জান্নাতুল ফেরদৌসের ওয়ারিস আল্লাহ বেগুনের তৌফিক দান করো আমিন। বিশেষ করে যারা একটা অভিভাবক আছে ওনার কাছে অনুরোধ করি ও বইয়েতে খেলাধুলা চলার খেলাধুলা সার ইবা ভিন্ন জিনিস ইবা এক সময় তৌবা করলে কোনো সময় যদি বুঝো তাইয়ে বন্ধাইয়া ন বুঝের আল্লাহর কাছে তৌবা করি আল্লাহ মাফ করে দিব। আর বই যদি লইয়ের দল পাগল পাকজন গই ই লইয়ের একজন অপরজনের বিরুদ্ধে কটুক্তি কর, নিজের ইজ্জত সম্মান নিজের আত্মমর্যাদার উপর আঘাত ইফান করে কথাবার্তারা হইয়ে একে অপরের বিরুদ্ধে চরণ কর, ইয়ান মারাত্মক পর্যায়ের গুণ, মারাত্মক পর্যায়ে সমাজের পরিবেশ নষ্ট হয়ে যাবে, মারামারি হাতাহাতি পর্যন্ত যাবে এই সমস্ত জিনিস। এটা লাই এই নতুন নিজের সন্তান সন্ততি যারা আছে তারা দূরে রাখবে, দূরে রাখবে, বুঝাইবে আনিতে রাখবে। আল্লাহ বেগুনের তৌফিক দান করুন আমিন। আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ, প্রধান বক্তা তারা বেগুনের সুপরিচিত জননন্দিত খতিব ইসলাম হযরত আল্লামা মুফতি শামীম আল মামুন কাসেমী দামাত বারাকাতুহুল আলিয়ার গুরুত্বপূর্ণ বয়ান হইল। আমরা বেগুন জমিয়ে বইয়ের শেষ মুনাজাত করিয়ে যাবেন। আল্লাহ বেগুনের তৌফিক দান করুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।